আসসালামু আলাইকুম। এটা কি বলেন তো? কাঁকরোল। আমি এই কাঁকরোলটা কুচিয়ে নিয়েছি, কি অবশ্যই কুচাতে যে আমি ভালো করে কুচাতে পারিনি, কারণ এর ভিতরের বিচিগুলো বড় বড় হয়ে গেছিলো। তারপরে যার কারণে এটাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম, শুধু পানি দিয়েই সিদ্ধ করে নিলাম। এরপরে হাফ সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে ওটা আলুর ভিতরে ঢেলে রেখে এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে দিয়ে দিছিলাম, কিন্তু আমার একটু ভুল হয়ে গেছিলো। তেলটা ঠিকমতো গরম হওয়ার আগেই আমি তার ভিতরে মশলাপাতি দেওয়া শুরু করে দিয়েছিলাম। যাই হোক, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এটা মোটামুটি ভাজাভাজি করে তারপরে লবণ আর হলুদটা এই যে এর ভিতরে দিয়ে দিলাম। কিন্তু লবণটা যদি আমি তেলের পরে দিয়ে দিতাম তাহলে হতো কি, আমার কড়াইতে আর লাগতো না। এটা আমার আরেকটা ভুল হয়েছে। যাই হোক, কাঁকরোল ভাজি জীবনে প্রথম করতেছিলাম, যার কারণে নানা রকম সমস্যা বুঝে টুঝে কড়াই থেকে নাড়াতে পারছিলাম না। অনেক সমস্যা নিয়ে শেষ অবধি কাঁকরোলটা আমি ভাজি করতে সক্ষম হলাম। যাই হোক, মোটামুটি দেখছেন ভাজি ভাগ হয়ে গেছে। এখন কাঁকরোলটা এই দেখেন কি অবস্থা, বললাম না লেগে গেছে। কাঁকরোলটা লেগে গেছিলো, এখন কোনো মতে করে উঠে গেছি, সিদ্ধ হয়ে গেছে। এখন বাটিতে উঠে ফেলবো। তারপরে কড়াইটা ভালো মতো পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছিল। যাই হোক, পরিষ্কার করে আবার তেল দিয়ে দিলাম। তারপরে হলো কি, পেঁয়াজ কুচিগুলো কাঁচামরিচ রসুন সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নিলাম, একটু নাড়ে ভাজির কায়দা করে আসলাম। তারপরে তার ভিতরে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে সামান্য একটু পানি দিচ্ছিলাম যাতে পুড়ে না যায়। সেটা অবশ্যই খুব বেশি একটা না, অল্প একটুই দিছিলাম। তারপরে আমি এর ভিতরে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু জিরার গুঁড়ো দিছিলাম, সেটা আমার আসেনি। যাই হোক, এবার একটু বেশি করে পানি দিয়ে দিলাম। বেশি করে পানি দিয়ে কী করলাম, সিম আর আলু দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নেব, কারণ কি আমি মাছ দিচ্ছি না, যার কারণে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হলো। যাই হোক, সিম আর আলু দেওয়া হয়ে গেল। তরকারিটা রান্না প্রায় শেষ হয়ে গেছে। এটা আজকেও রাতের বেলা রান্না করতে আসছিলাম। যাই হোক, রান্না প্রায় শেষ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।